গেট বন্ধ। ওই বই দে। ওই তুই বই দিয়ে কি করবি? আরে বেটা ভিতরে রাখুন, তুই বই দে। ভিতরে রাখবি মানে? তুই দরজা থাকতে জানলা দিয়ে বই রাখবি কে? হালার পালা কানা ভালো মতো চাই দেখ, দরজা এখনো বন্ধ। আর এই জানলা দিয়ে যদি বই না রাখি তাহলে আমাকে জায়গা তো খুলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রাখ। দেখ এইবার আমাকে জায়গায় আর কেউ বয়া পারবো না, শান্তি মতো ক্লাস করা পারবো। কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না, প্রতিদিন হালার পালা পিওনে অনেক আগে এসে দরজা খুলে, কিন্তু আজকে এখনো বন্ধ। বুঝলাম না কি হইল। আর কেন বুঝস নাই? না পিয়ন তো হের বউরে আদর করতেছে। হালার বয়স হয়েছে, লুচ্চমি বাদ দিব না। আচ্ছা লো, জায়গা তো ধরছি, টেনশন নাই। হ ল, বাইরে গিয়ে একটু আড্ডা দিই। জান, তুমি না চাঁদের থেকেও বেশি সুন্দর। মানুষ চাঁদের থেকে বেশি সুন্দর হয় কেমনে? আরে সূর্য যেমন তার নিজের আলো অনেক সুন্দর হয়, তেমনি তুমিও তোমার আলোয় অনেক সুন্দর হইছো। মিললো না তো। আরে না মিলুক, তোমার এই সৌন্দর্যের প্রশংসা তো করতে পারছি। তা অবশ্য ঠিক। আচ্ছা যাই হোক, আমি একটু আইসিডিতে দুর্বল, আমার একটু আইসিডিটা বুঝাই দাও না। আরে সবসময় তুই আইসিডি বুঝাই, আজকে না হয় তুমি আমার এই মনটাই বুঝো। ঠিক আছে। আরে পোলা বানাইতেছে মনে হয়। বলো বলো বলো। সকালে ক্লাস এখনো খুলে নাই। আরে আরে সুন্দরী, একলা একলা ক্লাসে কি করো? আমাদের সাথেও তো। ওই ওই কে রে তুই? ওই কেন রে? ওই এদিকে 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 তাড়াতাড়ি এদিকে। আরে বেটা তাড়াতাড়ি এদিকে তুই। ওই তুই কেডা? আর তুই আমাকে ক্লাসরুমে কেন আইছিলি? না মানে এই কলেজে একটু ঘুরতে আইছিলাম আর কি। এই হেলার ফলে কলেজ কি ভিক্টোরিয়া পার্ক দিয়ে ঘুরবার আইবি? কলেজে এসে ফষ্টি নষ্টি করস? তোরে তো আজকা। এই তোমরা কি করতেছো? এদিকে একটু শোনো। তোমরা তো রাগ করো কি লেগে? আদর করছে রে। আসলে হইছে কি সুন্দরী, এই হালা বলা আমাকে কলেজে এসে তোমার লগে ফষ্টি নষ্টি করবো, তা আবার আমাকে ক্লাসে। আমরা থাকাকালীন এই কলেজে এমন হইতে দিব না। আজকে তোর খবর আছে। এই তোমরা কি করতেছো? উনি আমাকে নতুন স্যার। স্যার মানে? আসলে উনি ভালো পড়ায়। ওনার কাছে আমি আগে প্রাইভেট পড়তাম, পরে আমি প্রিন্সিপাল স্যারের কাছে কইছি, পরে প্রিন্সিপাল স্যার চাকরিতে রেখে দিছে। আর আজকে থেকে উনি আমাকে কলেজে আমাকে ক্লাস নিব। স্যার আসলে আমাকে ভুল হয়ে গেছে, আমগরে কি প্রথমবারের মতো মাফ করে দেওয়া যায় না? মাফ না, সমস্যা নাই, তোরা তো আমার ছাত্রই, তোকে তো মাফ করেই দেওয়া যায়। ক্লাস কতক্ষণ পরে শুরু হইব রে? স্যার অনেক ভালো আছে স্যার, বেশি না, আর মাত্র 10 মিনিট পরে ক্লাস শুরু হইব। 10 মিনিট পরেই শুরু হইব না? হ স্যার। ঠিক আছে। আর আজকে ক্লাসে সবাই আইবো না? হ স্যার আইবো, সবাই আইবো। সবাই আইবো না? আচ্ছা পোলা কয়জন আছে রে? পুলা আমি আর ওই দুইজন, আরো দুইজন আছে, 4 জন। ও আরো 2 জন আছে। আচ্ছা মেয়ে কয়জন আছে রে? মেয়ে স্যার এটা তো আরেকটা আছে, ওটা সুন্দর। স্যার যদি কোন লগে একটা লাইন করাই দেই। আরে তুই এতবার যেহেতু কইতেছিস, আচ্ছা দিস, সমস্যা নাই, যা যা এখন জায়গায় বই যা। আচ্ছা স্যার, ল বন্ধু। কিরে ভাই, সারাদিন মোবাইল নিয়ে কি করস? ট্রেডিং করি। ট্রেডিং করস? কিসে ট্রেডিং করস? জানোস না, পকেট ব্রোকারে। আর এখানে ট্রেডিং করা খুবই সহজ। দাঁড়া তোরে আমি বুঝাই বলতেছি। প্রথমে এই সাইটে গিয়ে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিবি। আর শোন, এটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর অবশ্যই আমার প্রোমো কোড ভাই04 ব্যবহার করবি। রেজিস্ট্রেশন করার পর তুই অবশ্যই দেখে নিবি যে তোর অ্যাসেস কতগুলো অ্যাভেলেবেল আছে। যদি 130টারও বেশি অ্যাসেস অ্যাভেলেবেল থাকে তাহলে তুই মোস্ট পপুলার কোম্পানি 100% পেয়ে যাবি। বাহ, খুব ভালো তো। তাহলে টাকা ডিপোজিট কেমনে করুম? আচ্ছা আমি তোরে দেখাইতেছি। এই দেখ, প্রোফাইলের নিচে ডিপোজিট অপশনে ক্লিক করলে অনেকগুলো ব্যাংকিং অপশন আসবে। এখান থেকে যে কোনো ব্যাংকের মাধ্যমে তুই ডিপোজিট করতে পারবি। আর আমি তো তোরে আগেই বলছিলাম, আমার প্রোমো কোড ভাই04 ব্যবহার করলে তুই প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবি। এরপর 3 মিনিটের ছোট্ট একটা ভেরিফিকেশন হবে যাতে তোর টাকাটা সেফ থাকে। এবার ট্রেডিং কিভাবে করবি ওইটা আমি তোরে দেখাইতেছি। প্রথমে গ্রাফটা বাই করবি, আর তারপর একটু দেখ, এই দেখ দেখ গ্রাফটা কিন্তু উপরের দিকে যাইতেছে। গ্রাফটা উপরের দিকে যাচ্ছে 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 যাচ্ছে। এই দেখ আমরা জিতে গেছি। তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি আমার ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক কর, রেজিস্ট্রেশন কর, ট্রেডিং কর আর টাকা কামা। আর আপনারা কি দেখছেন? তাড়াতাড়ি আমার ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, রেজিস্ট্রেশন করুন আর টাকা কামান। তোরা কোন 2 জন আজকে সবার আগে ক্লাসে আইছিলি রে? দাঁড়া। কিরে তোরা দুজন আজকে স্কুলে আইতে না আইতে কি করছস? স্যার তোকে তাড়াইতে কইলো। আর এবারে চুপ থাকা গেতেই না কি কয়। তোরা 2 জনই বাইরে আয়, দাঁড়া। আর এবারে ওদিক যা। আসলে স্যার ওই যে কি ভুল করে ফেলাইছি, আজকের মতো মাফ করে দেন, আর কোনদিন করুম না। আরে বেটা তুই ভুল করস তাই তো, তুই একটা সেই কাম করছস। তুই এই মেয়ের কথাই কইছিলি না?
হ্যাঁ স্যার এর কথা কইছিলাম, সুন্দর না অনেক? হ বেটা সেই সুন্দর আছে বেটা, এইটারই বাউ করে দে। স্যার সমস্যা নেই, আর আমি ভাব করে দেবনি, আপনি গেলে আমার কিছু কইেন না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। স্যার তাহলে দেয় বসি। হ যা বয়। ধন্যবাদ। আচ্ছা সবাই শোনো, আজকে আমার প্রথম ক্লাস। তো আমার প্রথম ক্লাস আমি যেটা করাবো তার সাথে প্রেমের অনেক সম্পর্ক আছে। তো সবাই এইটা বলো যে কে কয়টা করে প্রেম করো। স্যার স্যার আমি একটা, দুইটা, তিনটা, চারটা। স্যার মাত্র 4টা প্রেম করি। আরে বাপ রে বাপ, হালার পলা এরকম গাঞ্জটি মার কাছে আর এরকম বুড়ি নে সাইডে প্রেম করে কেমনে? আরে স্যার আপনি কি যে কন, আপনি প্রশ্নের মধ্যে তো উত্তর আটকে রইছে। 3 বেলা এগুলা খাইবেন আর জায়গায় জায়গায় পড়ে থাকবেন, এমন চেয়ার হইব মেয়েরা দেখবেন আপনার পিছনে লাইন ধরবো, লাইন। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুই এই গাঞ্জা সাপ্লাই নেস কার কাছ থেকে? ক্যান্সার আপনিও কি খান নাকি? আপনার কি লাগবো? ওই দেয় আমার ওই। ওই বেটা তোরা কি কইবার কইছিস নাকি? স্যার আমি পিটাইবো ধইরা। হেই চুপ থাক, তুই রাগ করস কে? আমগো স্যার দেওস না বন্ধুর মতন, দেওস না যে কি টপিকে কথা তাও কইতাছে। তো ভালো কথা। আচ্ছা ঠিক আছে, এই ধরনের টপিক বাদ দাও, তুমি বসো। ওই তুই ছুটির পরে 2 টুপলা দিয়ে যাই। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি যেটা বলতেছিলাম যে আমি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেব, অর্থাৎ যেটারে বাংলায় বলে রসায়ন। তো এই রসায়নের সাথে কিন্তু প্রেমের একটা গভীর সম্পর্ক আছে, বুঝছো? এই প্রেম যেমন রসায়ন ছাড়া হয় না, তেমন রসায়ন ক্লাসও কেমিস্ট্রি ছাড়া হয় না। কিন্তু স্যার কিভাবে? এটা তোমার জানতে হলে সর্বপ্রথমই জানতে হবে যে রসায়ন কাকে বলে। স্যার কাকে বলে? কাকে বলে না? রসে ভরা যৌবন, তার নাম রসায়ন। কিন্তু তোরা এই সামান্য বিষয়টুকুই জানোস না যে রসায়ন কাকে বলে। তাহলে তোরা পাস করবি কেমনে? এই স্যার এক মিনিট মারেন না, আমার কি দোষ? কোন আমি কি করুম? আমি তো জানি না যে আপনার মধ্যে একটা ব্রিলিয়েন্ট স্যার আমাকে কলেজে আইছে। যদি জানতাম আর কোনো স্যারের কাছে পড়তাম না, দরকার হলে কলেজে পড়তাম না, খালি আপনার কাছে প্রাইভেট পড়তাম। কেমিস্ট্রিতে আমি একবার A+ আনতাম। স্যার আমার কোনো দোষ নাই, আমার মারেন না। সব দোষ এই হালার, এই হালা আমার কয় নাই, সারাদিন খালি গান্ডা খাই ব্যস্ত থাকে। সব দোষ তোর না? আরে স্যার আমার দোষ কেমনে কোন? আপনি কি আগে স্কুলে ছিলেন? আপনি যদি থাকতেন তাহলে আপনার কাছে প্রাইভেট পড়ে আমরা সবকিছুই পারতাম। স্যার আপনি কোনো চিন্তা করেন না, এখন আপনি আইছেন না, আর আপনার কাছে প্রাইভেট পড়ুন রেগুলার, আর সবকিছুই পারুম। স্যার আমারা ধরতেছেন কি লিগা? অগ্র ধরেন। স্যার আসলে আমার কোনো দোষ নাই। আপনার মতো যে ভালো একটা স্যার এই কলেজে আছে ওটা তো আমি আগে জানতাম না। সব দোষ এই হালার, এই হালায় আমারে কয় নাই আপনি যে কলেজে আছেন। পরে মারেন স্যার। তুই এখন কি কবি ক? স্যার আমি তো মতন সেম ডায়লগ দিতে পেরেছিলাম, আর এক ডায়লগ 4 জনে মিলে দিলে ধরা খেয়ে যাম। আর ওই মেয়ে তো আমার কয় নাই আপনি এই কলেজে আসবেন, যদি জানতাম তাহলে সব পারতাম। আর আমার কোনো দোষ নাই, সব দোষ ওই মেয়ারে মারেন। কি কইলি তুই? আমার কোনো দোষ নাই স্যার, সব দোষ ওই মেয়ারে মারেন। তুই মেয়াগো দোষ দেস না, তুই পুলাই মেয়াগো আমি বিচার দেস না। আর বিচার দিবি, আর বিচার দিবি, পুলাই তুই মেয়াগো আমি বিচার দেস। এত বড় সাহস, এত বড় সাহস! আমার কাছে ছেলে আর মেয়ে একদম সমান অধিকার। আমি ছেলেকে যেই চোখে দেখি, মেয়েকেও একদম সেই সমান চোখেই দেখি। আজ প্রথমবার কইছস, তাই তোর অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম। আর কোনোদিন আমার সামনে তুই মেয়েগো নামে বদনাম করবি না, নাহলে কিন্তু তোর খবর আছে। ভয় ওরে মা, এই বলে হালকার উপর দিয়ে দিছে। স্কুল জীবনে তো এরকম ম্যার খাই নাই, এখন পরে কলেজে প্রথম দিন এরকম ম্যার দিছে, আর তো সারা বছর পড়েই রইছে, না জানি কি করব। আচ্ছা শোন, এই রসায়নের ভিতরে যে প্রেমের বিষয়টা আছে, এই প্রেমের বিষয়টা বোঝার জন্য কিন্তু একটা ইন্টারনাল ব্যাপার আছে। ক দিয়ে এই ইন্টারনাল ব্যাপারটা কি? বুঝলাম না, প্রশ্ন করছ না কে? না মানে স্যার, প্রশ্ন করলে যদি আপনি মারেন, একটু আগে যে ঢুক দিয়েছেন ওর এর লেগে ভয় প্রশ্ন করি নাই। হই বেটা, মারুম কিল্লি গে? তোরা যে বিষয়টা না বুঝবি ওইটাই তো আমার কাছে প্রশ্ন করবি, এর লেগে তো আমি আছি। আচ্ছা স্যার, তাহলে ইন্টারনাল ব্যাপারটা কি? তাহলে শোন, এই ইন্টারনাল ব্যাপারটা কি? এই ইন্টারনাল ব্যাপারটা বোঝার জন্য কিন্তু একটা গভীর বিষয় আছে, আর এইটা তোরা বুঝতে পারবি কিন্তু জীব বিজ্ঞানে। হ্যাঁ স্যার আমি বুঝছি, আপনি যখন প্রাইভেট পড়াইতেন না, তখন আপনি ওরা অনেক ভালোভাবে জীব বিজ্ঞান পড়াইতেন। কি কইলি তুই? তোর এত বড় সাহস! দাঁড়া, তোরে আমি বুঝাইতেছি যে জীব বিজ্ঞান কারে কয় আর কত প্রকার। এই তুই সামনে আয়। তুই এই জায়গায় এক পায়ে দাঁড়া, একটু সামনে আয়। এক পায়ে দাঁড়া, দাঁড়াইছস। এবার বুঝছস তোর যে জায়গায় আমি আঘাত করছি না, এটা কিন্তু জীব বিজ্ঞানের একটা ইন্টারনাল পার্ট, বুঝছস? এই জায়গায় যদি তোর ক্ষয়প্রাপ্ত হয় তাহলে তোর জীবনটাই শেষ। তাহলে এখন কি বুঝলাম? যে এইটাই জীব বিজ্ঞান। হ্যাঁ স্যার অনেক ভালো বুঝছি, এটা যদি লই একবারে নির্ঘাতে প্লাস পামো। A+ পাবি না? আর জীবনও আপনারা প্রশ্ন করুম না স্যার। কি কইলি তুই? প্রশ্ন করবি না মানে? প্রশ্ন করবি না কি লিখে? প্রশ্ন করবি না কি লিখে? প্রশ্ন করবি না কি লিখে? স্যার আর মারেন না, আমি কি করছি? আর মারেন না স্যার। প্রশ্ন করবি না? যা আস্তে আস্তে জায়গায় যাই বয়, যা। তাহলে একদিনে তোকে 2টা সাবজেক্ট পড়াই দিলাম, একটা হলো জীববিজ্ঞান, একটা হলো রসায়ন। আর এই 2টার লগে খুব গভীরভাবে সম্পর্ক আছে, এইটা হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের মূল বিষয় হলো দূরত্ব।
এই যে তোরা যে ছেলে মেয়ে দূরত্ব করে বসে আছস না, এইটা হইলো পদার্থ বিজ্ঞানের মূল বিষয়। এই স্যার বুঝলাম না, মাতাল মতাল হইছেন নাকি? সাপলা দিয়ে আমি খাই হয় আর মাতাল হইছেন আপনি? পদার্থ বিজ্ঞানে কোন জায়গায় আছে যে মূল বিষয় দূরত্ব? আর মূল বিষয় হলো কাজ, শক্তি, বল। আপনি কোন জায়গায় পাইছেন পদার্থ বিজ্ঞানের মূল বিষয় দূরত্ব? ও তুই পদার্থ বিজ্ঞানের দূরত্ব সম্পর্কে বুঝছ না, এই বিষয় তুই আরো বুঝবি। হ্যাঁ। তাহলে বাইরে আয়, এই টেবিলটা একটু সরাতো। সরাইছস না? হ্যাঁ। মাথা শেষ আমার রে। তোর মাথারা ঘুরতাছে না? হ্যাঁ স্যার। ব্যথা পাইছিস না? হ্যাঁ স্যার, অনেক ব্যথা পাইছি। ব্যথাটা বেশি পাইছিস কোন কারণে কদি? তোর আর ওর ভিতরে দূরত্ব ছিল না অনেক, হ্যাঁ স্যার ছিল। এই কারণে কিন্তু ব্যথাটাও বেশি পাইছিস। এবার তুই বুঝছস পদার্থ বিজ্ঞানের মূল বিষয়টা কি? হ্যাঁ স্যার বুঝছি। কত কি? দূরত্ব। দূরত্ব। আর কোনদিন প্রশ্ন করবি না। হ্যাঁ স্যার করবো। প্রশ্ন করবি না? তোর একবার বুঝিয়ে দিলাম, তুই বুঝছস, তুই আবার প্রশ্ন করবি? না স্যার, না স্যার, প্রশ্ন করুন না, আর কোনদিন করুন না স্যার। স্যার স্যার মারেন না স্যার। প্রশ্ন করবি কে? প্রশ্ন করবি কে? তুই একবার বুঝছস আবার প্রশ্ন করছ, যা জায়গায় যা। আলা মাতাল মার্কা স্যার। তাহলে আজকে একদিনে তোকে তিনটা সাবজেক্ট শেষ হয়ে গেল। আর এই তিনটা সাবজেক্টের থেকে একটা বড় সাবজেক্ট আছে, এটা হলো উচ্চতর গণিত। আর এটা মেয়েরা অনেক বেশি ভালো পারে, ছেলেরা পারে না, কারণ তা গোমাতা হইলো গোবর ভরা। ও আপনি তো ইজলা এর লেগে ভালো পারেন। ওই কেন রে কইলো কথাটা? স্যার ও কইছে। তুই কইছস না? বুঝছি, তোর গো মার দেহ, তোর শিক্ষা হয় নাই। তোর এবার হা লাগবো না, আমি তোর কাছে আইতাছি। তুই আমার হিজলা গছ না, আমি বেশি পারি যে তোর হিংসা হয়। ওই স্যার আমার মারেন না, স্যার আমি কিছু করি নাই। স্যার আমার মারেন না, ওরে বাবা। স্যার আমি কিছু করি নাই। স্যার মারেন না, ওরে বাবা রে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম কথা কবি না, কথা কবি না, চুপ চুপ চুপ। দাঁড়া 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 দাঁড়া, এখন দাঁড়া, এখন দাঁড়া, এখন মুখটা খোল। না স্যার খুলবো দাঁড়া না। দাঁড়া দাঁড়া, খুলিস না। এবার খোল, এবার খোল। না স্যার। খোল 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 খোল। এবার দেখ তো কারে হিজলার মতো দেখা যেতেছে। স্যার আমারে। তারে না? এইবার ঠিক আছে, এইবার ঠিক ওরে কথা বাবা রে, কইছিস, এবার ঠিক ওরে কথা মারে। কইছিস। চুপচাপ এনে বয়ে থাক। ওই আমি 5 মিনিটের লিগে একটু বাইরে যাইতেছি, আমার একটা কাম আছে। এই 5 মিনিটের ভিতরে যদি তোরা কেউ কথা কস, এই যে আমার পার্সোনাল সিসিটিভি ক্যামেরা রেখে যেতেছি, ওর দিয়ে আমি সবকিছু দিয়ে নিমু। একজনও কথা কবি না, চুপ থাক। ওই সবাই এদিকে আয়। স্যারের যে অবস্থা শুরু করছে প্রথম দিনেই, এমনি যদি চলে তাহলে আমরা কালকে তো পরশু দিন থেকে আর কলেজে আয় পারব না। স্যারের একটা শিক্ষা তো দেওয়াই লাগবো। কি করা যায় কত? এই একটা ভালো বুদ্ধি আছে, স্যার তাই চেয়ার মধ্যে বইবো, বুঝছস? স্যারের চেয়ার উঠে চুকা চুকা তার কাটা রেখে দেই, গুয়াতে ঢুকবো, ঠেইলে রক্ত বেরিয়েব। আরে না, এটা করা যাবে না। এটা যদি করি উল্টা আমাকে অ্যাটেম্প মারার কাছে ফাঁসাই দেবো। অন্য কিছু ভাব। তাহলে একটা কাজ করি, এত বড় একটা প্যারেক থুয়ে দেই, পাশা দিয়ে ঢুকে যাবো না। না, তুই তো দেখা যায় আদারে বুদ্ধি দিতেছ। বেটা তুই তো মরবি, আমাকে নিয়ে মরবি। পরে আমাকে জেলের মধ্যে দিয়ে দে, পাশের মধ্যে ডান্ডা দেবো, তখন কি করবি? এটা করা যাবে না, অন্য কিছু ভাব। বন্ধু সুপার গুলো দিয়ে দেই চেয়ারে। আরে ভাই, চেয়ার টান বাজে যদি ওর প্যান ফাটাই তাহলে আমাকে পাশা ফাটাইবো। মরার বুদ্ধি দেয়। পাইছি বুদ্ধি। স্যার আইসে তো চেয়ারে বইবো, তাই না? চেয়ারের মধ্যে যদি আমরা পানি বা নীল রেখে দেই, আর লগে লগে বইবো, গোয়াবিতে দেবো, মান জমান কিছু থাকবো না। এটাই করি। আরে ভোদাই, তুই জনে পানি ঢালবি। স্যারের যে পার্সোনাল সিসি ক্যামেরা ওই মাইয়াগুলো আছে, ওরা যদি কয়ে দেয়। আরে বেটা টেনশন নিস না, ওগুলো আমি ডিল করতেছি, দেখ তুই। ওই দেখতেছস তো স্যারে প্রথম দিনে কি করতেছে? এমনি যদি চলতে থাকে তাহলে পরশু দিন থেকে আমরা কলেজে যেতে পারবো না। একটা কিছু কর। ঠিকই তো আছে, তোরা বাতরামি করছিস তো ধরে মারছে। ওই কনে বাদরামি করছি দেখলি না? হুদাগামে মারলো। প্রশ্ন করবার চাইলো না, তারপরে মারলো। আমি প্রশ্ন করবার চাইলাম, তারপরে আমারে মারলো। হয় দুই একটা কথা কইলো, তারপরে মারলো। আমরা কনে বাদরামি করছি? এখন কেমন লাগে? সকালে যে আমার সন্দেহ করলি, সারে ধরে মারলি, বুঝ এখন কেমন লাগে? আরে তুই এমন করতেছিস কে লেগে? আর তাছাড়া তুই তো আমার ধর্মের বোন। সর লুচ্চা বেড়া। ও বাবা, বই না হন। আরে এমন করতেছিস কে লেগে? তুই তো আমার ধর্মের বোন, একটু তুই কনসিডার কর। কোনো ব্যবস্থা নাই। আরে এমন করস কে লিগে? তোরে আমি তাছাড়া আম খাবো নি, মিষ্টি আম। কোনো আম টাম খামো না, সরিন দিকে। তোরে আমি অনেক টক আর ঝাল ঝাল তেঁতুলের আচার খাবো নি। কোনো আচার টাচার খামো না, তুই জাগাইন থেকে। মানবি না? না। স্যারের বিচার দিবি? হ, বিচার দিমু। ঠিক আছে, মনে করছিলাম তোর এই জিনিসটা দিমু, একবার আনকমন একটা কালার। ওয়াও, এত সুন্দর লিপস্টিক। তোরে দিবার চাইছিলাম, তোর যেহেতু লাগবো না। ঠিক আছে, আমি নিয়ে যাই। আশা খারা, এই লিপস্টিকটা আমার দে। আমার চোখ দুটা ফুটেজ সেভ হইছে না, সব ডিলিট করে দিমুনি। সত্যি তো? হ সত্যি। বুঝিস? হ বুঝলাম। ঠিক আছে, নে। কাম হয়ে গেছে। ওই বন্ধু কি কইলো? আরে বন্ধু, ডিল ডান। এবার তারে বুঝবো। এই চল বাইরে থেকে ঘুরে আসি, সারা হারাক পর্যন্ত চল। বন্ধু চেয়ারে পানি রেখে দিছে, আয় খালি বইবার মানিজ্য যাইবো, দেশটি হয়। তো বাচ্চারা, আমরা আবার ক্লাসে ফিরে আসি।
বন্ধু দেখ স্যার এই বয়সে প্রস্তাব করে দিচ্ছে। এই তোমরা আসতে কি লিগা? স্যার ওই পোলার যে পানি রাখছে আপনার অপমান করার লেগে স্যার ওকে ধরে মারেন। কাইছে রে বন্ধু, তুই এটা কি ভাও করে আইলি? কইলি যে কইব না, এখন তো তারাম করে পিঠা একবারে ভাও করে পালাইবো। এখন তো আম করে অনেক মারবো রে। ছুটে বাদে লিপস্টিক করে ভালো মতো দিতেছি আমি। স্যার আমার মারতেছেন কি লেগে? কি হলো এটা? এখন থেকে আমার একটু রুলস চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে ছেলেগো নামে যে বিচার দিব তারও কোনো ছাড় নাই, তাতে সে মেয়েই হোক বা অন্য কেউ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন কি পড়বা কও? স্যার সোডিয়াম ক্লোরাইড একটু বুঝাই দেন। ওই তোর কোনো কথা কইতে কইছি? বেশ বালবাকামি করস তুই, একদম চুপ থাক। এই ছেলেরা তোমরা কও, তোমরা কি পড়বা কও? না মানে স্যার প্রশ্ন করলে যদি আবার মারেন। আরে তোমাকে মারুম কি লিগা? কও না তোমরা কি শিখবা? তাহলে স্যার সোডিয়াম ক্লোরাইড শিখাই দেন। ও তোমরা সোডিয়াম ক্লোরাইড শিখবা? আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপারই না, শিখাই দিতাছি। সোডিয়াম ক্লোরাইড ডট 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 ডট, তারপর আবার ডট 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 ডট, তারপরে এই হইল গিয়া প্রমাণিত। এবার বুঝছো? স্যার মাঝখানে কি লিখলেন কিছুই তো বুঝলাম না, আর শেষে প্রমাণিত আইলো কই থেকে? শোনো ছেলেরা, তোমরা আড্ডা দাও ঠিক আছে, কিন্তু তোমরা আড্ডা দেওয়ার পাশাপাশি যদি একটু হইলেও পড়তা, তাহলে তোমরা এখন বুঝতা যে এই জায়গা থেকে প্রমাণিত কোথা থেকে আসছে। স্যার এটা বুঝলাম না তো, আমরা যেদিন ধরে পড়ালেখা করি কোনদিন তো প্রমাণিত লেখা পাইলাম না। এই প্রমাণিত আইলো কই থেকে? তুই আমার চেয়ে বেশি বুঝছ, আমার উপরে প্রশ্ন করছ না? ওই ওই স্যার আমার মারতেছেন কি লেগে? আমি কি করছি? আমি তো খালি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এই প্রশ্ন লেগে কি স্যার আমার মারবেন? কি তোমরা আমার দিকে তাকে আছো কে? আমার এতে অবাক হইছো তাই না? না মানে স্যার কিছুই তো আমরা বুঝতেছি না। প্রথমে আমাকে হিটাইলেন, পরে বুঝলাম না, বাইরে গেলেন, কি হইলো, রূপ বদলাইলো, ম্যাগ হিটাইতেছেন, সবকিছু স্যার আমার মাথার উপরে যাইতেছে, কিছুই তো বুঝতেছি না। তোমরা যদি জানতে চাও যে আমি কিসের জন্য হঠাৎ করে রূপ বদলাইলাম, তাহলে তোমরা পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। আর আপনারা যদি জানতে চান যে আমি হঠাৎ করে ছেলেদের না মেরে মেয়েদের কিসের জন্য তো জোরে জোরে মারতাছি, তাহলে আপনারা পার্ট 2 এর জন্য অপেক্ষা করেন। স্যার কান্তাছেন কে লেগে আপনি? এই স্যার বুঝলাম না, এতক্ষণ ধরে কান্তাছেন কে লেগে? তাড়াতাড়ি কর, নাহলে পাবলিকে কমেন্টে গালাগালি শুরু করবো। তাহলে শুনবি কিনলে কান্তাছি আমি? আচ্ছা তাহলে হ্যাঁ কইতেছি আমি। কি কমু কদি, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ওরে আমি এত ভালোবাসতাম। ওর লিগে আমি কত কষ্ট করে পরীক্ষার প্রশ্ন চুরি করে এনে ওরে দিতাম যাতে ও পাস করে, আমার নামটা একটু রাহে। আর এখন তো আমি নিজের চোখ করে ডাবল টাইমিং করতে দিয়ে লাইছি, তেলে এখন আমি কেমনে ক্লাস নিবো? আমার তো একদম ভিতর থেকে ভেঙে গেছে, আমার কলিজা ভেঙে 2 টুকরা হয়ে গেছে, এখন আমি কেমনে ক্লাস নিবো? স্যার তা কান্দেন না, মেয়েরা আসলে এমনই, সব মেয়েরা এরকম। মেয়েরা কোনো সময় ছেলেকে কষ্ট বুঝে না, ওরা সবসময় আমাকে মন নিয়ে খেলাধুলা করে, আমাকে মনে কষ্ট দেওয়ার আনন্দ পায়, আমাকে মন ওরা বুঝে না। পৃথিবীর সব মেয়েরাই এমন স্যার, তাই কান্দেন না। তার মানে কি তুইও প্রেম করতি? ও স্যার প্রেম তো করতাম, কিন্তু আমারটা এমন করছে, ডাবল টাইমিং করছে, আমার অনেক কষ্ট দিছে স্যার। কি কইলি? তার মানে তুইও প্রেম করতি? খাইছে রে, গমের কাছে বাড়ি ঠিকানা দিয়ে দিলাম, মাফ করে দেন স্যার, আর কোনোদিন প্রেম করুম না। আরে স্যার মারেন কি লেগে? আমি কি করছি? তুই কি করছস না? তুই থাকতেও প্রেম করে ছেকা খেলো কেমনে? আর ছেকা খাওয়ার পর ওই মেয়ে থেকে চলে গেল কেমনে? তোর মতো বান্ধবী থাকতে তুই ওর সামনে পারলি না কেমনে? তুই তো তোরই দোষ, তোরই তো মারবো। ওই তোর তুই থাকতে প্রেম করে কেমনে? প্রেম করে ছেকা খায় কেমনে? ক ক। আল্লাহ, সব জায়গায় খালি ছেকা। কি রে, তুই আমারে ধাক্কা দিছিলি? না না আমি ধাক্কা দেই নাই, আমি ধাক্কা দেই না, তারপর মারতেছেন কি লেগে? স্যার মারেন কে? আল্লাহ, সব জায়গায় খালি প্রেমের ছেকার কাহিনী। ছাত্র ছেকা খায়, শিক্ষক ছেকা খায়, সব দেশে তো গো নারী গো নারী গো, তোর ওই প্রেম আমার ছেকা দেয়।
আরে স্যার ওরে মারেন কি লিগে? আরে মারবো না কি করবো? ওই তুই কথা কস না গিল্লি গে, তুই কথা কস। কি রে ও এমনি এমনি করলো কি আমার লগে মস্কারা করতেছে? মস্কারা করো। স্যার ঠান্ডা অনেকটু হুনে নাকি ওই কথা করবো কেমনে, ওই তো বোবা। দেখছেন স্যার ওর একটা প্রতিবন্ধী মায়ের দেখে আসতেছে, স্যার ওকে ধরে মারেন। ওই তুই আসলি গিল্লি গে? কস না কে আসে গিল্লি গে? কস না কে আসে গিল্লি গে? কস তা গিল্লি গে ক। স্যার আমার মারতেছেন কি লিগে? আবার কথা কস, তুই থাক তোর আসে গিল্লি গে। আর তোর কইছিস না বিচার দিবি না, তুই বিচার দেস। আমার ক্লাসে তুই প্লাগুন আমি বিচার দেস না, দাঁড়া তোর শিক্ষা দেওয়ার লিগে তোর আমি কঠিন একটা অঙ্ক দিব, এটা সমাধান না করা বলে দেখি তোর কি করি। ওই তুই এদিকে আয়। এটা এখন তুই প্রমাণ কর। ঠিক আছে স্যার করতাছি। এই যে স্যার করছি। এটা তুই কি করলি? আপনি নামনে শিখাইলেন তাই এমনি করছি। আমি এমনি শিখাইছি দিলে মাঝখানে এই 3 লাইন ফাঁকা গে, মাঝখানে টিকো। আপনিই তো এমনি শিখাইছেন। আমি এমনি শিখাইছি, কো আমার এটা দেহা আমি কেমনে শিখাইছি দেহা। স্যার কোনো ফটো টটো নাই তো, কোনো প্রমাণ কোনো নাই। প্রমাণ নাই না, আমার উপরে বেশি কথা কস। আমি এমনি শিখাইছি না, মিছা কথা কস। আমার নামে মিছা কথা কস, আমি এমনি শিখাইছি না, আমার নামে উল্টাপাল্টা কথা কস। এইভাবে প্রমাণ করস, যা সিটে যায় বয় অঙ্ক পড়স না কিছু না, আবার বেশি বেশি পড়ো করস। শালার সব মেয়েরাই এরকম ধোঁকাবাজ, প্রত্যেকটা মেয়ে গেলে আমাকে এইভাবে ধোঁকা দেয়, আর জীবনে আমি প্রেমই করব না। শালার কি ধোঁকাটা দিল। স্যার আপনার প্যান্ট ফাটা। কেরারে কইলো এটা? পাইছি সুযোগ, এখন তো আমার মারতে পারবো না। স্যার ওই কইছে। আমার প্যান ফাটছে না, দাঁড়া এখন তো করে মেরে প্যান ফাটানোর ব্যবস্থা করতেছি। আমার প্যান ফাটা তোরে কেলা গেল দাঁড়া, তোরা আজ বেশি চলে। আমরাও তো মানুষ। আরে তোর হইলো স্বাভাবিক মানুষ না, তোর হইলো বেডি মানুষ। কি কইলেন স্যার? কি কইলাম না? আরে তোর হইলো এমন মানুষ, তোর স্বাভাবিক মুখের কথাই বুঝোস না, তোকে একদম প্র্যাকটিক্যালি করে দেখান লাগে, এর লিগে তোকে একটু প্র্যাকটিক্যালি করে দেখাইলাম। তাই বলে এমনি মারবেন? আটটা পুরা ভাঙ্গে বলাইছেন, আমি আপনার মামলা করবো। মামলা করবি না? যা এখনই মামলা কর। আমিও দেখি যে কেরা এখন মামলা নেয়, এখন সারা দেশে বেশিরভাগ জায়গায় মামলা নিতেছে না। আর আমি হলো শিক্ষকের নামে অভিযোগ করলে কি এত তাড়াতাড়ি গ্রহণ করে না, বুঝছ নাই? আচ্ছা যাই হোক, আমরা আবার পড়ায় ফিরে আসি। তো আমি আবার তোমাদের এখন পড়াবো পদার্থ বিজ্ঞান। আর পদার্থ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোর গতি। এই আলোর গতি যে এক জায়গা থেকে আরেক জায়গায় কত দ্রুত যায় সেই সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। তো আমি এইটাই এখন তোমাদের দেখাবো। কি রে তোরা দুইজন এত তাড়াতাড়ি এক লগে হইলি কে? স্যার আমরা জানি আপনি আমাকে দুইজনকে দিয়ে দেখাবেন, আপনি কর আগে আমার দুজন একখানে হয়ে গেছি, যাতে আপনি মারা না পারেন। কিন্তু আমি তো এখন তক দিয়ে বুঝাইতাম না, আমি তো এখন বুঝাইতাম এই বই দিয়া। তুই এক লাইন বেশি বুঝস না। আরে ভয় পাওয়ার দরকার নাই তো, এখন তো আর মারুম না তো। ইসি রে তোর আটটা একদম মেরে ভাঙ্গে লাইছি তাই না রে? ইসি শান্তি লাগতেছে তোর বেতা দিয়ে রে। শালারে নারী জাতি চলো না মই অগলে গিয়ে আমরা কত কষ্ট পাই। আমি শিক্ষকে কষ্ট পাইতেছি, ওরা ছাত্র কত কষ্ট করতেছে। এই যে ও তো পুরা ডিলার হয়ে গেছে, আর ও তো প্রত্যেকদিন গাঞ্জা খায়, পুরা গাঞ্জা ঘুরে হয়ে গেছে। ওরা কি কম ও তো প্রতিদিন মাথা লয়ে থাকে, আর ওরা কি কম তো সবকিছু এক লয়ে করে। এই সবগুলো পোলারে নষ্টই করে একটা মায়া। এখন থেকে আমি কোনো মেয়েরই ভালোবাসিও না, সত্যিকারের এই মন আমি কারোই দিব না, খালি কষ্ট দেয় এই মেয়েরা। প্রত্যেকটা মেয়ে হইছে চলো না মই। এই তুমি কিন্তু বেশি করতেছো। দেখো আমি কি এমন করছি যে তুমি আমার সলনাময় কইতেছো? আমাকে তো রিলেশন এখনো আছে, আমাকে কি ব্রেকআপ হইছে? আর এতক্ষণ আমি ফাইলে মনে করতেছিলাম, এখন তো তুমি সিরিয়াস বেশি মারতেছো আমারে। স্যার ও কি কইতাছে এইসব? সম্পর্ক আছে মানে? তার মানে কি ওই আপনার গার্লফ্রেন্ড? ওরে ওই আমার গার্লফ্রেন্ড আছিল, আর ওই ডাবল টাইমিং করে আমার হৃদয়টা একদম ভেঙে দিছে।
আমি একদম ভিতর থেকে ভেঙে গেছি। দেখো এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। আমি একমাত্র তোমারই ভালোবাসি, অন্য কেউ ভালোবাসা তো দূরে থাক, আমি অন্য কোনো পোলার দিকে তাকাই না। অন্য কারো দিক তাকাচ্ছ না, তুই কি মনে করছিস তুই ডাবল টাইমিং করছিস? ওইটা আমি দেখি নাই। তাইলে দেখ। আরে জান, তুমি এটা কি করো? তাড়াতাড়ি কলেজ থেকে বেরো, ওই খারো স্যার দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবো। আরে জান তুমি টেনশন করো না, তোমার খারস স্যার ক্লাসের বাইরে গেছে। আরে জান, তুমি এদিকে যাও গা, কেউ যদি দেখে বলায় আমি অনেক সমস্যার ভিতরে পড়ে যাবো। আরে জান তুমি এত টেনশন করো কে লিগা? আমার মতো একটা স্মার্ট পোলা থাকতে তুমি খারে স্যারের লগে প্রেম করো কে লিগা? ওর লগে প্রেম করে দেখে তো পাস করা পারতাছি। মানে আরে তুমি বুঝো না কি লেগে? ওই স্যারের লগে প্রেম করি দেখে স্যার পরীক্ষার 3 দিন আগে আমার প্রশ্ন দিয়ে দেয়, ওই প্রশ্ন দেখে আমি পরীক্ষা দেই, আর পরীক্ষায় বৃত্তি পাই, A+ পাই, ভালো রেজাল্ট করি। এই লেগে ওই স্যারের লগে প্রেম করি। আর ওই স্যারের লগে যদি আমি ব্রেকআপ করে দেই, স্যার প্রশ্ন দিব না, আমি পরীক্ষায় ফেল করবো। আর তুমি কি ফেল টু গার্লফ্রেন্ড চাও কও? না জান, আমি তো ফেল টু গার্লফ্রেন্ড চাই না। চলো না জান আমরা একটু পার্কে ঘুরতে যাই। আরে পার্কে ঘুরতে যাওয়া যাবে না তো, আজকে বিকেলে আমার প্রাইভেট আছে। তুমি আমার একটু সময় দাও না, আজকে একটু সময় দাও। তুমি গেলে খারস স্যারের সময় আরে দাও। স্যারের সময় না দিলে ভালো রেজাল্ট করবো কেমনে? আচ্ছা জান থাকো জায়গা, স্যার এখনই চলে আসবো। স্যার যদি যায় আমি ক্লাসে নাই, স্যার তাহলে অনেক মারবো। আজকে প্রথম দিনই যে পরিমাণ মারা মারতেছে। আচ্ছা জান থাকো জায়গা, পরে দেখা করবো নি। জান একটু আদর করে দিয়ে যাও। এইভাবে আমার মনটা ভেঙে দিল, ডাবল টাইমিং করলো আমার লগে। তারা এর শিক্ষা তো আমি নিমুই, খালি এখন ক্লাসে জেল হই। দেখ তোর 12টা আমি কেমনে বাজাইতেছি। তুই ডাবল টাইমিং করস না না? তাহলে এইগুলো এখন তুই কি দেখলি? স্যার ও আপনার লগে ডাবল টাইমিং করছে, তাইলে আপনি এত কষ্ট করে ওরা মারতেছেন কে লিগে? আপনার এতগুলো ছাত্র আছে, আমার কাছে দায়িত্বটা দেন, দেখেন ওরা কি অবস্থা করি। তগো আর কিচ্ছু করতে হবো না, যেহেতু আমার লগে বিশ্বাসঘাতকতা করছে, ওর শাস্তি আমিই দিমু। আজকে তো কেবল একদিন আমি এই কলেজে, মাসের তোর 29 দিন বাকি আছে। তুই কালে দিকে কলেজে আইস, আমার হৃদয়টা একদম ভাঙ্গা দিছ। তোর লিগে আমি কত নকল নিয়ে গেছি ওই কলেজে ধরা গে আমি রেস্টিকেট হয়ে গেলাম। তারপর আমি এই কলেজে এলাম, আর এই কলেজে আর পর আমি তোরই হারাইলাম। আমিও দেখমু তুই এই কলেজে কেমনে ভালো থাকস। তোরে প্রত্যেক দিন গারামু আমি। আমার হৃদয়টা একদম মাঝখান থেকে ভাঙ্গা দিছে রে। বাবা রে বাবা, তুই তো দেখা যায় বিশাল বড় মাপের খেলোয়াড়। ছাত্র মাত্র বাদ দিয়ে একবারে টিচার ধরছোস। যাই হোক, ধরছোস ভালো কথা, আবার ডাবল টাইমিং করবার যে ধরাও খাইছোস। এখন বুঝবি যে কেমন লাগে। স্যারের কাছে ডাবল টাইমিং করে ধরা খাইছোস না? এখন তুই প্রতিদিন ক্লাসে বুঝবি যে বছরে কয়দিন যায় আর মাসে কয়দিন যায়। কে বলতে একদিন, কালকে দেখ কি অবস্থা হয় তোর। আমার মতো কেউ স্যারের লগে প্রেম করো না, আর প্রেম করলে কেউ ডাবল টাইমিং করো না। এখন আমার কি হইব সবাই কমেন্টে জানায় যান। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলের গত ভিডিওটা একটু চ্যানেলের সমস্যার কারণে সবার কাছে হয়তো বা নোটিফিকেশন যায় নাই, যার জন্য ভিডিওটা অনেকেই দেখছেন বা অনেকেই এখন পর্যন্ত দেখেন নাই। তো ফটাফট এইখানে ক্লিক করে ভিডিওটা দেখেন। আর ভিডিওটার নাম হচ্ছে প্রতিবন্ধীর ইচ্ছে পূরণ। তো ইমোশনাল ভিডিও আপনাদের একটু বেশিই ভালো লাগে, যার জন্য আমাদের ইমোশনাল ভিডিও বারবার করা। তো ফটাফট ভিডিওটা দেখেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর গাইস, আমাদের পরবর্তী ভিডিও কিন্তু আসতেছে ইমোশনাল ভিডিওটার নাম হচ্ছে এক জোড়া জোতা। তো সেই ভিডিওর জন্য আপনারা সবাই অনেক বেশি কমেন্ট করেন যে এই ভিডিওটা তাড়াতাড়ি চাই। অবশ্যই আমরা তাড়াতাড়ি দিব, আর আমাদের সাধ্যমতো বেস্ট বানানোর চেষ্টা করব। তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করেন, আর আমাদের প্রতিবন্ধীর ইচ্ছে পূরণ ভিডিওটা দেখেন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ফাইভ ব্রাদার চ্যানেলে ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।